আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তনুজা দাস। কখনো দেশ বা দেশের স্বার্থ বিক্রি করি না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় এবং নিকটতম প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার। ভারত সফরে নরেন্দ্র মোদীর সাথে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং সম্পৃক্ততার পথ এবং কার্যপন্থা নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে রেল যোগাযোগের ক্ষেত্র বাড়ানো হচ্ছে। এছাড়া সীমান্তে হত্যাশূন্যে নামিয়ে আনা এবং অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। এ সময় সরকার প্রধান বলেন, ভারত এবং বাংলাদেশ তাদের জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে একমত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ভারতে নতুন সরকার গঠনের পরেই প্রথম দেশ হিসেবে আমন্ত্রণ জানানো বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সম্মানের। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের সহযোগিতামূলক গভীর সম্পর্কেরই বহিঃপ্রকাশ। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে সরকার নয়, মামলা করেছে শ্রমিকরা। রাজনৈতিক দৃষ্টি নিয়ে নোবেল পুরস্কার দেয়া হয় বলেও উল্লেখ করে এই পুরস্কারের প্রতি তার কোনো আগ্রহ নেই বলেও জানান শেখ হাসিনা। সিলেট অঞ্চলে বন্যার পানি নামতে শুরু করলেও দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না হাওরবাসীর। বিগত বন্যায় বিভিন্ন এনজিও থেকে কিস্তি নিয়ে নির্মিত ঘর আবারও দুমড়ে মুচড়ে গেছে। হাওরের স্রোতে ভেসে যাওয়া ভিটার মাটি ঠিক করে পুনরায় ঘর তৈরি করতে হবে তাদের। ঘরে থাকা ধান, চাল এবং গোখাদ্য অনেকের নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় ঋণের বোঝা নিয়ে তাদের জন্য পুনরায় খাবার জোগাড় করে ঘর নির্মাণ করা দুঃস্বপ্নের মতো। হাওরবাসীদের পুনর্বাসনের জন্য সরকার এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। মানব পাচার বিরোধী লড়াইয়ে ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের টিআইপি হিরো হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের আল আমিন। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মানব পাচার বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আল আমিন বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক। তিনি বিদেশ ফেরত এবং পাচারের শিকার ব্যক্তিদের সহায়তার জন্য ঢাকায় বিমানবন্দরে কাজ করেন। দক্ষিণ এশিয়ায় তিনি ছাড়া এবছর আর কেউ এই মর্যাদাপূর্ণ পুরস্কার পাননি। আল আমিনের পাশাপাশি কেনিয়া, মালি, ফিলিপাইন, সার্বিয়া, স্পেন, সুরিনাম, বলিভিয়া এবং ইরাকের একজন করে মোট 9 জন 2024 সালে টিআইপি হিরোর স্বীকৃতি পেয়েছেন। খেলার খবর। কিংস্টাউনে বৃষ্টিবিঘ্নিত টি-20তে বাংলাদেশকে 8 রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে 5 উইকেট হারিয়ে 115 রানের বেশি তুলতে পারেনি আফগানিস্তান। 26 রান দিয়ে 3 উইকেট নেন রিশাদ হোসেন। জবাবে বৃষ্টিতে খেলা বন্ধ হলে 114 রানের লক্ষ্য পায় বাংলাদেশ। তবে 23 রানের মধ্যে প্রথম 3 ব্যাটসম্যান তানজিদ, শান্ত আর সাকিব বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। 11তম ওভারের পঞ্চম আর ষষ্ঠ বলে রিয়াদ আর রিশাদ আউট হলে পরাজয়ের দ্বার প্রান্তে চলে যায় হাতুরু সিংহের শিষ্যরা। এক প্রান্তে দাঁড়িয়ে 54 রানে লিটন দাস অপরাজিত থাকলেও 105 রানে অল আউট হয় নাজমুল হোসেন শান্তর দল। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।